নমস্কার বন্ধুরা, দীপক সেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি দু ধরনের মাছ নিয়েছি। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি, আর ইয়েতে আছে পুঁটি মাছ, আর সুপ্রিয়াতে আছে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচির একটা নতুন ধরনের রেসিপি করব, আর গলদা চিংড়িরও নতুন ধরনের রেসিপি। দুটো রেসিপি আজকে নতুন ধরনের। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আমি এইদিকে মাছগুলো বেছে নিচ্ছি, আর মাছগুলো চিংড়ি মাছের দেখুন ডিম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজ, আর মাছের দাড়ি দেখুন অনেক বড় একটা করে দাড়ি। পাগুলো কত বড়, এটা এই পাটা অনেক বড়। চিংড়ি মাছগুলো প্রথমে আমি বেছে নেব, মাথা ছাড়িয়ে নেব চিংড়ি মাছের, মাথাটা নিব না। এইরকম করে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব, আর চিংড়ি মাছের ভিতরে যে একটা সুতোর মতো থাকে সেটা বের করে নেব। এই যে এটা, এই যে এটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে এরকম করে এই যে বের করে নিয়েছি। সব চিংড়ি মাছ আমি এরকম করে বেছে নেব। এখন আমি কাঁঠালের বিচিগুলো ছুলে নেব। সবগুলো চিংড়ি মাছের ডিম হয়েছে। এই দেখুন চিংড়ি মাছের সুতোটা এরকম করে টানলে পরে কত সুন্দরভাবে বেরিয়ে আসে। এই যে চিংড়ি মাছের মাথার খোসা ছাড়ানোর পর দেখুন কতটুকু হয়েছে। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এখন পুঁটি মাছগুলো বেছে নিচ্ছি। আর চিংড়ি মাছের দেখুন খোসা কতগুলো বেরিয়েছে, আর এইখানে দেখুন মাছ অল্প একটু বেরিয়েছে। সব মাছ আমার ভালো করে বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। সবগুলো মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর পুঁটি মাছগুলো আমি কিন্তু আঁশ ছাড়িয়ে নেইনি, ধোয়ার সময় একদম ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। দেখুন একটু আর আঁশ নেই পুঁটি মাছের গায়ে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমি এরকম করে চারচির করে কেটে নেব। সবগুলো কাঁঠালের বিচি এরকম করে কেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু কাটতে টাইম লাগে অনেকটা, খুব শক্ত না? হ্যাঁ শক্ত, এর জন্য তো টাইম লাগে বেশি। আর হচ্ছে আটা বেরোয় বীজগুলো দিয়ে, আটাগুলো আবার হাতের মধ্যে লাগে, আরও অসুবিধা হয়ে যায়। তেল মাখিয়ে কাটতে গেলে তো আবার অসুবিধা হবে বেশি, পিছলা পিছলা হবে, কাটাই যাবে না, হাত কেটে যাবে। হ্যাঁ এগুলো খেতে যেমন টেস্ট লাগে, তেমন এগুলো বানাতে টাইম লাগে অনেকটা। তোর ওগুলো কাটা হয়ে গেছে শুকিয়ে? হ্যাঁ হয়ে গেছে। বীজগুলো কাটতে একটু সাহায্য কর আমাকে। হ্যাঁ করতেছি। একা একা অনেক টাইম লাগবে। কাটি। হ্যাঁ রসুনটা একটু খোসা ছাড়িয়ে নে, নিয়ে
কাটিগুলো কই রাখছিস? চিংড়ি মাছের এখানে রেখেছি, এখানে তুই রাখ। কাটিগুলো বানিয়ে নিয়েছি, চিংড়ি মাছের রান্না করার সময় লাগবে এটা কাটিগুলো। আমি 3টে আলু নিয়েছি, 2টো কেটে দিয়েছি, আর একটা বাকি আছে, এটাও কেটে দিচ্ছি। চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো আমি এইরকম সাইজের করে কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নিয়েছি। গোটা জিরা আর সর্ষে নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। সর্ষে আর জিরা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। একটা বড় সাইজের রসুন নিয়েছি, বেটে নিচ্ছি এখন। রসুনগুলো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। গোটা গোলমরিচ নিয়েছি, শুকনো খোলা একটু ভেজে নেব। গোলমরিচ ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, মাছে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলো মেখে রাখবো। চিংড়ি মাছের মধ্যে একটুখানি সরিষার তেল দেব। তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আগে কাঁঠালের বিচিগুলো রান্না করব। বিচিগুলো রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ দেওয়ার পর আবারও একটু ভাজা করে নেব। সব কিছু একদম ভালো করে ভেজে নিয়েছি। সর্ষে বাটা, রসুন বাটা, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। সর্ষে দেওয়া আছে যার জন্য বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভাজা করে নেব। কাঁঠালের বিচি আর আলু খুব ভালো করে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি।
ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এইখানে অনেকগুলো কাঠি বানিয়ে নিয়েছি। কাঠিগুলো তো এখন চিংড়ি মাছগুলো গেঁথে নিচ্ছি। এই যে এরকম করে গেঁথে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আবারও চিংড়ি মাছ দিচ্ছি। এইরকম করে সব চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি গেঁথে নেব। এই যে একটা কাঠিতে আমি 4টা চিংড়ি মাছ দিয়েছি আর 3টা পেঁয়াজের টুকরো দিয়েছি। এটা গাঁথা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। একই রকম করে আবারও গেঁথে নিচ্ছি। এইটা একদম নতুন ভাবে আমি আজকে রান্নাটা করছি। এই যে এরকম করে আমি 4টা কাঠিতে গেঁথে নিয়েছি, গাঁথা হয়ে গেছে। কাঁঠালের বিচি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু সবগুলো দিব না। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কাঁঠালের বিচি রান্না হয়ে গেছে, রস করে নিয়ে একদম শুকনো শুকনো করেছি। আর এই রান্নাটা এরকম শুকনো শুকনো করতে হয়। নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা গোলমরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। গোলমরিচগুলো গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এইখানে বাটিতে আমি 2 চামচ দই নিয়েছি, টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব আমি। কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছ রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু উনানের আঁচ একদম কমিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ফুটানো দই দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, আবার একটু উল্টে পাল্টে নিব। চিংড়ি মাছগুলো ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছ রান্না করার সময় কিন্তু আমি জল দেইনি, জল ছাড়া রান্নাটা করেছি। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সুন্দর লাগতেছে। সুপ্রিয়া, খেয়ে দেখ কাঁঠালের বিচি চচ্চড়ি। কাকিমণি, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
ভালো হয়েছে? হ্যাঁ। চিংড়ি মাছটা খেয়ে দেখ একবার। দুই হাত দিয়ে ধর, এটা ফুলবে না ওরকম করে। হ্যাঁ, খেয়ে দেখ এখন। খুব সুন্দর হয়েছে। ভালো লাগে? হুম। আমি তো হলো খেয়ে দেখিনি, দেখি একটা খেয়ে। সত্যি দারুণ হচ্ছে, খুব ভালো লাগছে। কাঁঠালের বীজের চচ্চড়িটাও ভালো হচ্ছে, হ্যাঁ। দারুণ টেস্টি হচ্ছে না? সেই টেস্ট হয়েছে। অসাধারণ হয়েছে। ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।